লাখ টাকা পেয়েছেন আপনারা? পাননি। 2 কোটি চাকরি বেকারদের জন্য বলা হয়েছিল, কিন্তু আমার তো মনে হয় না এই এলাকা থেকে কেউ কোনো রাষ্ট্রায়ত্ত শিল্পে চাকরি পেয়েছেন বলে আমার মনে হয় না। এটা গেল দুটো পার্ট তাদের 2014। 2019-এও তাদের এই ধরনের প্রতিশ্রুতি ছিল। এবং আজকে একটা জিনিস ভাববেন, আমি কেন বললাম রুটি কাপড়া মকান, আজকে এখানে দেখতে পাবেন এই ওয়ার্ডে অনেক কাঁচা বাড়ি আছে। এবং আপনারা বোধহয় জানেন যে কেন্দ্রীয় সরকার এই গৃহহীনদের জন্য আর কোনো টাকা দিচ্ছে না। পশ্চিমবঙ্গের বরাদ্দে 8,500 কোটি টাকা হাউসিং ফর অলের তারা আটকে রেখেছেন। তারা 100 দিনের কাজের টাকা আটকে রেখেছেন, তারা জিএসটির টাকা আটকে রেখেছেন। তারা পশ্চিমবঙ্গের কি প্রকৃত অর্থে উন্নয়ন চান? যদি চাইতেন তাহলে এই ধরনের জিনিস করতেন না। আজকে কেন্দ্রীয় সরকার যে রেশন ব্যবস্থা আপনি পান, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা। কেন কেন্দ্রীয় সরকারের যে পিডিএস সিস্টেম ছিল বিগত 10 বছরের ভারতীয় জনতা পার্টি তাকে সম্পূর্ণরূপে শেষ করে দিয়েছে। আরেকটা মজার ব্যাপার দেখবেন, যখন বিজেপি ক্ষমতায় এসেছিল তখন তারা বলেছিল জিরো টলারেন্স ফর করাপশন, ভ্রষ্টাচার আমরা দেশ থেকে শেষ করে দেবো। কিন্তু আপনারা নিজেরা বিবেচনা করে দেখবেন, আমি কয়েকটা নাম বলবো, সেই নামগুলো আপনারা হয়তো নিশ্চয়ই জানেন। অজিত পাওয়ারের হাতে 70,000 কোটি টাকা ঘোটালা, সে আজ বিজেপিতে। হেমন্ত বিশ্ব শর্মা আসামের সিএম, সে আজ বিজেপিতে। আমি যদি এইভাবে লিস্টটা বলতে থাকি সারা রাত পেরিয়ে যাবে। 25 জন রাজনেতার বিরুদ্ধে মামলা হয়েছিল, তার মধ্যে 23 জন আজ ভারতীয় জনতা পার্টিতে। আপনারা সকলেই বাড়িতে কাপড় কাচেন, কোনো না কোনো ডিটারজেন্ট পাউডার ইউজ করেন, কাপড় সাদা হয়ে যায়। কেউ এরিয়াল ইউজ করেন, কেউ সার্ফ ইউজ করেন। কিন্তু এখন করাপশনকে পরিষ্কার করার জন্য বাজারে এসে গেছে ভারতীয় জনতা পার্টির ডিটারজেন্ট পাউডার। ওখানে একবার ঢুকলেই সব সাদা হয়ে যাবে। আপনাদের শুধু কয়েকটা মৌলিক জিনিস ভাবতে হবে যে আজ আমরা পশ্চিমবাংলায় কি পাচ্ছি বা কি ধরনের পরিস্থিতিতে আছি। আমাদের ওয়ার্ডের ব্যাপারে অন্য বক্তারা বলেছেন, আমি বলবো না কি উন্নয়ন হয়েছে, কেন নিজের মুখে নিজের উন্নয়ন বলা উচিত না নিজেদের ওয়ার্ডের। কিন্তু আজকে শুধু ভাববেন 2011 থেকে যে আমাদের সরকার, আপনার সরকার, মা মাটি মানুষের সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা এটাকে প্রতিষ্ঠা করেছেন আশীর্বাদ করে। এই সরকার কি করেছে? আপনারা এর আগে 2011 আগে কোনদিন আগে শোনেননি স্বাস্থ্যসাথী, লক্ষ্মী ভান্ডার, সমব্যাথী, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী। আপনারা এই জিনিসগুলো জানতেন না। এগুলো যদি কেউ ভেবে থাকেন আমার আপনার জীবনকে আরো সুন্দর করার জন্য, সেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এক ও অদ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আপনারা হয়তো ভাববেন যে এটা এমপি নির্বাচন, তো আমরা তো কখনো আসানসোল থেকে তৃণমূল কংগ্রেসের সাংসদ পাইনি। শুধু 2022-এর উপনির্বাচনে আমরা প্রথমবারের জন্য আপনারা আশীর্বাদ করে মাননীয় শত্রুঘ্ন সিনহা মহাশয়কে বিপুল ভোটে জয়ী করেন। এবং এই 22 মাস উনার কার্যকাল এবং আমাদের কাউন্সিলরের কার্যকাল প্রায় সমান 22 মাসেরই, 1 মাস পরে উনি জিতেছিলেন। তো এবার ব্যাপার হচ্ছে 21 মাস। এই 21 মাসে উনি কি করেছেন শুধু আপনাদের ওয়ার্ডেরটা দেখুন। এই ওয়ার্ডে যখন আমি এসেছিলাম একটাও হাইমাস লাইট ছিল না। আপনারা কেউ বলতে পারবেন একটাও হাইমাস লাইট ছিল? আজ 10টা লাইট অলরেডি লেগে গেছে, আরো 4টে লাগছে। এবং এখানেও লাগানোর জন্য পাঠানো হয়েছিল, কিছু জটিলতা থাকার জন্য হয়নি, কিন্তু ওটাও কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। কয়েকটা ছোট্ট ছোট্ট বিষয়। তাহলে আমরা প্রথমবার সাংসদ পেয়েছি, সেই সাংসদ আমাদের আওয়াজ দিল্লিতে তুলছেন, যেটা আমরা আগে বঞ্চিত ছিলাম। আজ আপনি একটা জিনিস ভাববেন, আজকে ভারতীয় জনতা পার্টি একটা পরিস্থিতি তৈরি করেছে যেখানে কোল ইন্ডিয়া, ইন্ডিয়ান রেলওয়ে, সেল, ভেল, ওএনজিসি, ইন্ডিয়ান পেট্রোলিয়াম সব রাষ্ট্রায়ত্ত শিল্পের বিলগ্নীকরণ হচ্ছে, সেগুলো প্রাইভেটের হাতে তুলে দেওয়া হচ্ছে। যদি প্রাইভেটের হাতে তুলে দেওয়া হয় তাহলে দিনমজুর হিসেবে আমার আপনার বাড়ির ছেলেরা সেখানে কাজ করবে, কখনো রাষ্ট্রের কোন সংস্থায় তারা কাজ করতে পারবে না। জাতি ধর্ম নিরিখে নয়। আপনাদের আমি একটাই কথা বলবো, আপনারা উন্নয়নের সঙ্গে থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকুন, তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করুন। কেন তৃণমূল কংগ্রেস এমন একটা পার্টি যেটা সর্বদা আপনার সঙ্গে থাকবে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। জন্মের সময় আমরা কি পাই? শিশু সাথী, প্রসূতি মারাও পান। এবং আমরা যেদিন মারা যাবো আমি সেদিন সমব্যথী, আমার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য 2000 টাকা এই সরকার দেয়। টাকাটা কেউ বড়, সেই মানুষকে সম্মান জানানো। এই যে পরিকল্পনাগুলো দেখবেন এগুলো ছড়িয়ে। এবং যেহেতু আমি আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিই, আমাদের আগে এখানে সরকার ছিল পশ্চিমবঙ্গে বামফ্রন্টে, তারা 34 বছরে 80 লক্ষ এসসি এসটি সার্টিফিকেশন করেছিল। এবং বিগত 11 বছরে আপনারা জেনে খুশি হবেন তৃণমূল কংগ্রেস এই বিগত 11 বছরে অলরেডি 1,35,00,000 মানুষকে এসসি এসটি সার্টিফিকেট প্রদান করেছেন। এবং আগে
আপনারা এই সার্টিফিকেট প্রদান করার জন্য আপনাদের অনেক রকম কাঠখড় ফুরোতে হতো, কিন্তু এখন সেটা হয় না, অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি পেয়ে যান। রইল কোন একটা জিনিস আপনি দেখুন, আমার তো ভাবতেও খারাপ লাগে যখন এখান থেকে আপনারা এসে বলতেন যে স্বাধীনতা 70 বছর পরেও জল নেই, জলের পাইপ নেই, কিন্তু যাক আপনাদের আশীর্বাদে 22 মাসের মধ্যে আজকে সব জায়গায় পাইপ এসে গেছে। এইটাই আমাদের তৃণমূল কংগ্রেস সরকার। কারণ আপনারা যে আনন্দ পেয়েছেন জল আসায়, সেটা আমি বুঝতে পেরেছি, এবং আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে আপনারা আমাদের সঙ্গে আছেন। আপনাদের এটুকুই অনুরোধ করব যে আগামী 13ই মে একটা খুব বড় দিন আপনাদের আমার প্রত্যেকের জন্য। আপনারা ভোট দিচ্ছেন কেন? ভোট শুধু ভোটের জন্য মানুষ ভোট দেয় না, ভোট দেয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এই যে ছেলেগুলো রয়েছে, বাচ্চা বাচ্চা ছেলেগুলো, এদের দিকে তাকিয়ে আমাদের ভোট দিতে হবে, যাতে এরা একটা ভালো ভারতবর্ষ পায়, একটা সুদৃঢ় ভারতবর্ষ পায়, যাতে ভারতবর্ষের লোকতন্ত্র, ভারতবর্ষের ডেমোক্রেসি আরো শক্তিশালী হয়। আমার আপনার কাছে আছে এমন একটা সরকার চাই, যেমন পশ্চিমবঙ্গে আমরা একটা সরকার পেয়েছি মানুষের সঙ্গে মানুষের পাশে, সেই ধরনের একটা সরকার চাই। এবং আপনাদের আমি খুব আশ্বস্ত করে বলতে চাই, এই কামিং নির্বাচনে আপনারা দেখবেন ভারতীয় জনতা পার্টি, বিজেপি নামক জিনিস দেশে খুব মানে শোচনীয় ভাবে তারা পরাজিত হবেন। কেন? মানুষের রায় তাদের বিরুদ্ধে চলে গেছে। কেন? মানুষ বুঝে গেছে এই জাত পাত ধর্ম দিয়ে দেশ চলবে না, এই জাত পাত ধর্ম দিয়ে আমার পরিবার চলতে পারে না। আমি কি ধর্ম পালন করবো বা আপনি কি ধর্ম পালন করবেন সেটা